আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে কাপড়গুলো দেখছেন, এই কাপড়গুলো কিন্তু আমার থেকেই আমার কাস্টমাররা নিয়েছে। এই যে কাপড়টা দেখছেন, গজ কাপড়, এটা কিন্তু আমার কাস্টমার ৬ গজ নিয়েছিল মেক্সি এবং ওড়নার জন্য। আর দুইটা কাস্টমার সালোয়ার বানানোর জন্য নিয়েছিল। আমার কিন্তু অনেক রিপিট কাস্টমার আছে, তো ওনারাই আমার থেকে কাপড়গুলো নিয়ে থাকে। এই তো কাপড়গুলো সবগুলো কেটে ফেলেছিলাম। তো প্রিয় ভিউয়ার্স, স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নের জন্য কষ্ট সবাই সহ্য করতে পারে না। আমরা গৃহিণীরা কিন্তু বিয়ের পরেই কিন্তু বুঝতে পারি যে আসলে টাকা জিনিসটা কি। বিবাহের আগে কিন্তু আমরা বুঝতে পারি না যে টাকা কতটা মানুষের জন্য মূল্যবান, বিশেষ করে যারা আমরা গৃহিণীরা তাদের কাছে। সংসারে যখন পা দেই তখনই বুঝতে পারি যে টাকা কি জিনিস। কারণ হাড় ভাঙা খাটুনি খেটেও কিন্তু আমরা কোনো টাকা আয় করতে পারি না সংসার থেকে। আবার এমন অবস্থা আছে যে স্বামীরা কিন্তু বোঝেই না যে স্ত্রীরও কিছু টাকা প্রয়োজন। তাই বলছি আপু, স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কষ্ট সহ্য করুন। সবাই কিন্তু কষ্ট সহ্য করতে পারে না, কিন্তু যারা স্বপ্ন দেখে, দৃঢ়ভাবে স্বপ্ন দেখে, স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা কষ্টও করতে পারে। সংসারে সকল প্রকারের কাজকর্ম করেও কিন্তু আজকাল অনেক নারীরা ঘরে বসে অনেক টাকা উপার্জন করছে। এই যেমন আমি টেইলার্স এর কাজ করি। শুধু কি টেইলার্স এর কাজ করি, আমার সাংসারিক সকল প্রকারের কাজকর্ম করে তারপরে কিন্তু সময় বের করে আমি যে সময়টুকু আরাম করব, একটু বিশ্রাম নেব, সেই বিশ্রামের সময়টুকুই কিন্তু আমি কাজ করে থাকি। আর সেই বিশ্রামের সময়টুকু যদি আমি কাজ না করতাম, কষ্ট স্বীকার না করতাম, কষ্টটা সহ্য না করতাম, তাহলে কিন্তু আমার কাছে কিছু টাকা আসতো না। কখনো কখনো জানেন, বাবা মার জন্য মনে হয় যে কিছু টাকা তাদের জন্য ব্যয় করি। আর এই বিষয়টা হয়তো আপনাদের সবারই মনে হয়, কারণ বাবা মা মানুষের সারা জীবনই থাকবে না। আজ আছে হয়তো কাল নেই। তাদের কিছু খাওয়াতে ইচ্ছা করে, তাদের কিছু দিতে ইচ্ছা করে। আর এই খাওয়ানো বা দেওয়ার যে বিষয়, এটার জন্য কিন্তু টাকা লাগে। আর সেই টাকা কিন্তু সবসময় স্বামীর কাছ থেকে পাওয়া যায় না। অনেক কৈফিয়ত দিয়ে তারপরে কিছু টাকা হয়তো তারা হাতে দেয়। আর আপনি যদি নিজে কিছু করেন তাহলে কিন্তু কারো কাছে কৈফিয়ত দিতে হয় না যে এই টাকাগুলো আমি কোথায় ব্যয় করব, কি করব। তাই স্বপ্ন দেখুন আপুরা, স্বপ্ন দেখুন, এবং আমরাই কিন্তু পারি স্বপ্ন দেখে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে। আমার মনে হয় ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণ কষ্ট স্বীকার করতে পারে সংসারে, বিশেষ করে সংসারে এসে বিবাহের পরে। যেসব কষ্ট আমরা মেয়েরা সহ্য করি, সেসব কষ্ট কিন্তু আমাদের কাছে, সেই সব কষ্টের তুলনায় আমাদের কাছে কিন্তু কিছু করে কোনো একটা কাজ করে টাকা আয় উপার্জন করা কাছে কিছুই না। আমরা যেসব আসলে কষ্ট সহ্য করি আর কি। আমার তো মনে হয় বাংলাদেশের ১০০% মানুষের মধ্যে, মেয়েদের মধ্যে বিয়ের পর যে কষ্ট আমরা পাই, সেই কষ্ট ৯০% মেয়েরাই পায়। তাই বলছি আপুরা, কিছু করুন, কিছু করে টাকা আয় করে নিজের পায়ে নিজে দাঁড়ান, স্বনির্ভর হন, যাতে অন্য কারো কাছে জবাবদিহি করতে না হয়। তো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে থেকেও একটা করে রোজ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি আপনাদের জন্য। আর এই ভিডিও যখন একটাও লাইক পায় না, তখন কিন্তু খুবই কষ্ট হয়, খুবই মনের মধ্যে খারাপ লাগে যে আমি কি আমার এই ভিডিওগুলো কি
কোনো আপু কিংবা ভাইয়াদেরকে ভালো লাগে না যে একটা লাইক দেয় না। তো বলছি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। একটা লাইক দিলে কিন্তু মনের মধ্যে আরো ভিডিও তৈরি করার আশা আকাঙ্ক্ষা হয়। তো আপুরা আজকে তেমন কিছু বলতে পারলাম না, মনটাও ভালো নেই। আমাদের বাড়িতে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, যার কারণে। তা আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। যে সালোয়ারটা বানাচ্ছিলাম এটা একটা কাস্টমাইজ সালোয়ার। আমি কিন্তু সালোয়ার বানায় রেখে দেই। আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায় এক সময় না এক সময়। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সালোয়ারটা বানিয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।